এবং যারা নাকি অল্প তেলে বেশি বাইকগুলো চালাতে চান তাদের জন্য পারফেক্ট একটা হ্যালো এভরিওয়ান, আমি সোহাগ আছে আপনাদের সঙ্গে। সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত জিটি ম্যাক্সে। তো এখান থেকে কিন্তু আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক বাইকগুলো দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে আজকে কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো এই বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে, মাইলেজ কেমন দেবে এবং স্পিড কেমন পাবেন, সব কিছুই জানানোর চেষ্টা করব এই সপ্তাহে আমাদের শোরুমে কী বাইকগুলো নতুন নতুন চলে এসেছে সবগুলো আপডেটই কিন্তু জানানোর চেষ্টা করব। এবং এর পাশাপাশি যদি আমার ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার দেওয়া সকল আপডেট সবার আগে দেখতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি আপনাদের বাইকগুলো দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, বাজারে আবারও চলে এসেছে ইয়ামাহা কোম্পানির Y16 বাইকটা নতুন ভার্সনে চলে এসেছে। তো যারা নাকি অনেক দিনের স্বপ্ন এরকম অথেন্টিক বাইকগুলো নেওয়া, তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে Y15Z এবং Y16Z এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে। চাইলে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই ডিসকাউন্টের মধ্যে এবং অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে পারচেজ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটাই নিউ আপডেটের বাইকগুলো আমাদের এখানে রাখা আছে। চাইলে এর মধ্যে থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে এবং অনেকটাই ডিসকাউন্টের মধ্যেই আমাদের এখান থেকে পারচেজ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যে এই বাইকগুলো আপনাদের জন্য কেমন হবে, মাইলেজ কেমন দেবে এবং স্পিড কেমন পাবেন, সব কিছুই জানানোর চেষ্টা করব। এবং যারা নাকি অল্প তেলে বেশি বাইকগুলো চালাতে চান তাদের জন্য পারফেক্ট একটা বাইক আমাদের শোরুমে চলে এসেছে। তো এটা কিন্তু অনেকটাই তেলের সাশ্রয় একটা বাইক হবে। তো যারা নাকি এরকম অথেন্টিক বাইকগুলো নিতে চান তাদের জন্য এই ইয়ামাহা কোম্পানির Y15Z এই বাইকটাই কিন্তু পারফেক্ট একটা বাইক হবে। তো আমি যদি সর্বপ্রথম এই বাইকটা যদি কালার সম্পর্কে একটু বলার চেষ্টা করি, তাহলে আমার সামনে দেখতে পাচ্ছেন যে গ্লোসি কালার বাইকটা রাখা আছে। তো এই বাইকটা মূলত 3টে কালার হয়, দেখতে পাচ্ছেন এখানে মূলত 3টে কালারই আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে। তো আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখানেও যোগাযোগ করে এবং লোকেশন অনুযায়ী কিন্তু আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে নিতে পারবেন। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের সামনে থেকে একটু জানানোর চেষ্টা করি, তাহলে এই বাইকটা দেখতে পাচ্ছেন সামনে মূলত যে টায়ারটা থাকবে এখানে 90/70 MC সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে। এবং সামনে মূলত দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট ফেন্ডারটা আছে এখানে কিন্তু অনেকটাই বিশাল বড় আকারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে চলে এসেছে। এবং এর পাশাপাশি এটাই মূলত ডাবল ডিস্কের একটা বাইক হবে। এবং এই বাইকে কিন্তু নতুন আরেকটা ফিচার অ্যাড হয়েছে, সেটা হলো কি, দেখতে পাচ্ছেন যে রিমে কিন্তু আপনাদের থাকবে রেড কালার, কিন্তু কালার করা থাকবে একেবারেই নিউ আপডেটে কিন্তু এটা বলা চলে। এবং 2025 সালের একেবারে নিউ আপডেটের মডেল বাইকগুলোই আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে। তো আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে, চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটা কিন্তু কমের মধ্যে এবং অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে পারচেজ করতে পারবেন। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের একেবারে কিন্তু হেডলাইট সম্পর্কে জানানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এটাতে মূলত যে হেডলাইট থাকবে এখানে এলইডি লাইট থাকবে এবং যে ইন্ডিকেটারগুলো আছে ইন্ডিকেটার কিন্তু আপনারা পাবেন, এর হ্যালোজিন লাইটটা থাকবে একেবারে কিন্তু নিউ আপডেটের বাইকে কিন্তু এটা বলা চলে। এবং সামনে কিন্তু থাকবে টেলিস্কোপিক একটা সাসপেনশন এবং রিয়ারে থাকবে সুইম ক্যামেরা আর একটা সাসপেনশন এই বাইকে চলে এসেছে। সেখান থেকে যদি আমি আপনাদের সামনে আরেকটু দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন এর যে কিন্তু রেডিয়েটর আছে, এর মাধ্যমে এই বাইকটা কিন্তু যখন আপনারা রাইড করবেন অনেকটাই কমফোর্ট, অনেকটা কিন্তু একটা যে বাইকটা আপনাদের ঠান্ডা থাকবে এবং অনেকটা কিন্তু কমফোর্ট কিন্তু একটা ফিল এই বাইকটা থেকে কিন্তু আপনারা অনুভব করবেন। এবং দেখতে পাচ্ছেন এই রেডিয়েটরের মাধ্যমে আপনার বাইকটা কিন্তু দীর্ঘক্ষণ চালানোর পর কিন্তু অতিরিক্ত গরম হবে না। তো এই বাইকটাতে এটাই মূলত ইয়ার কুলিং কিন্তু একটা FI ইঞ্জিল এই বাইকটাতে চলে এসেছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের সামনের আরেকটু দেখাই, তাহলে
দেখতে পারবেন এই বাইকটাতে মূলত সামনে সামনে কিন্তু যে মিটারটা থাকবে এখানে কিন্তু একটা স্পিডোমিটার ব্যবহার করছে, যার মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার বাইকটা কত গিয়ার আছে, কত স্পিড আছে, এখানে কিন্তু আপনাদের মূলত ইন্ডিকেট করবে। এবং এটা কিন্তু মূলত অটো গিয়ারের কিন্তু একটা বাইক আমাদের শোরুমে আবারও কিন্তু চলে এসেছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের এর যে সুইচ সেকশনগুলো আছে যদি একটু দেখায়, তাহলে দেখতে পারবেন এর যে সুইচ সেকশনগুলো আছে একেবারে কিন্তু নিউ আপডেটের মধ্যেই চলে এসেছে। তো আমি কিন্তু এই বাইকে কিন্তু আর একটা নতুন ফিচারে অ্যাড হয়েছে সেটা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা হেজার্টের সুইচও কিন্তু অ্যাড হয়েছে। চাইলে এই সুইচের মাধ্যমে আপনাদের বাইকে থাকা সমস্ত লাইটগুলো আপনি একসঙ্গেই কিন্তু জ্বালাতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বাইকগুলো রাখা আছে। চাইলে এর মধ্য থেকে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যে কিন্তু পারচেস করতে পারবেন। তো আমি যদি এর পাশাপাশি যদি আমি আপনাদের ইঞ্জিন সেকশনটা যদি একটু দেখাই, তাহলে দেখতে পারবেন এটাতে মূলত 150 সিসির একটা এফআই ইঞ্জিন ব্যবহার করছে, যার মাধ্যমে আপনারা টপ স্পিডটা ওঠাতে পারবেন। 150 প্লাস টপ স্পিডটা ওঠাতে পারবেন এবং মাইলেজ পেতে পারেন এই বাইকটা থেকে 45 থাকবে পার লিটারে। তো যারা নাকি মাইলেজ নিয়ে ভাবতেছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা পারফেক্ট একটা বাইক হবে। তো 45 থাকে পার লিটারে কিন্তু এর মাইলেজটা। এবং এর পাশাপাশি যদি আমি আপনাদের কিন্তু গ্রাফিক্স সম্পর্কে একটু জানানোর চেষ্টা করি, তাহলে এই বাইকে কিন্তু যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারে কিন্তু কার্বন ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছে। একেবারে কিন্তু বলা হচ্ছে 2025 সালের একেবারে আপডেট মডেলের বাইকগুলোই কিন্তু আমাদের শোরুমে আবারও আপডেট হয়েছে। তো এর পাশাপাশি যদি আমি আপনাদের রিয়ারে যদি একটু দেখাই, তাহলে দেখতে পারবেন এই বাইকে রিয়ারে মূলত যে টায়ারটা থাকবে এখানে 120/150 এমসি সেগমেন্টের টিউবলেস কিন্তু একটা টায়ার এই বাইকটাতে চলে এসেছে। এবং রিয়ারও কিন্তু আপনাদের থাকবে যে রিমে কিন্তু আপনাদের থাকবে কালার করা, একেবারে কিন্তু অথেন্টিক একটা বাইকই কিন্তু বলা চলে। তো আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা নিজ হাতে কিন্তু আনবক্সিং করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাইকই কিন্তু এখনও আনবক্সিং করা হয়নি। চাইলে আপনার নিজ হাতে আমাদের এখান থেকে কিন্তু আনবক্সিং করে কিন্তু নেওয়ার সুবিধা থাকবে। তো এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই বাইকে কিন্তু মূলত যে রিয়ারে কিন্তু যে সাসপেনশন থাকবে এখানে কিন্তু সুইম ক্যামের কিন্তু একটা সাসপেনশন এই বাইকটাতে চলে এসেছে। এবং কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতেছে 290 কিন্তু এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা থাকতেছে। এবং রিয়ারে কিন্তু আপনার যে ডিস্কটা পাবেন এই ডিস্কে কিন্তু আপনার 290 এর আর একটা কিন্তু রটো পেডেল ডিস্ক এই বাইকটাতে চলে এসেছে। এবং রিয়ারে মূলত কিন্তু যে লাইটগুলো থাকবে এই লাইটগুলো কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট এবং ইন্ডিকেটর কিন্তু থাকবে হ্যালোজেন লাইট। তো আসেন এর পাশাপাশি যদি আমি আপনাদের ফুয়েল ক্যাপাসিটি একটু জানানোর চেষ্টা করি, তো আমার সামনে মূলত যে বাইকটা রাখা আছে এটা কিন্তু ইয়ামাহা কোম্পানির Y16 যেটা একটা বাইক, নতুন একটা বাইক কিন্তু আমাদের শোরুমে চলে এসেছে। তো এই বাইকটাতে আপনারা ফুয়েল ক্যাপাসিটি ভরাতে পারবেন 8 লিটার। এবং এটা কিন্তু মূলত অয়েল কুলিং কিন্তু একটা এফআই ইঞ্জিন এই বাইকটাতে চলে এসেছে। যারা নাকি এরকম অথেন্টিক বাইকগুলো নিতে চান তারা কিন্তু আর দেরি না করে আজকে আমাদের এখানে অনেকটা রিজনেবল প্রাইস এবং অনেকটা ডিসকাউন্টের মধ্যে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে। চাইলে এখানে কিন্তু এর মধ্য থেকে আপনারা কিন্তু বাইক বলেন এবং স্কুটার বলেন অসংখ্য বাইকগুলো অনেকটা কিন্তু ডিসকাউন্টের মধ্যে এবং অনেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। এবং এই বাইকে কিন্তু বর্তমান প্রাইসটা হবে আজকে 2,70,000 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই অথেন্টিক বাইকগুলো আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন। সো আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।